তো হ্যালো এভরিওয়ান, বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো আজকে তো হচ্ছে 25 ডিসেম্বর। তো আজকের দিনটা সবার কাছেই স্পেশাল, তো আমার কাছে একটু এক্সট্রা স্পেশাল বিকজ আজকে হচ্ছে মামনির হচ্ছে বার্থডে। তো প্রত্যেক বছরের মতন এবছরও হচ্ছে আমার তরফ থেকে মামনির জন্য যেটুখানি আমি পারি সেটুখানি আয়োজন করি। তো ফার্স্টেই সকালবেলা উঠে তো দেখতেই পাচ্ছ পায়েস করলাম। পায়েস আর এই কিছু কেক আর হচ্ছে চকলেট দিয়ে মামনি প্লেটটা সাজিয়ে রেখেছি। তারপরে চলে আসলাম আবার হচ্ছে রান্নাঘরে, তো সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো ফার্স্টে মামনিকে বলেছিলাম লুচি তরকারি করবো, তা মামনি বললো যে এইটা মানে বেশি ভালো খাই বলে আমরা তাহলে এই পরোটাটাই করি, ভেজিটেবলস পরোটা, মানে গাজর, তারপরে আলু, ডিম, তারপরে কাঁচা লঙ্কা, সুজি একটু, আমরা যেহেতু ময়দাটা খাই না তাই আটা দিয়েই করি এটা। অনেকে ময়দা খেলে ময়দা দিয়েও করতে পারো। তারপরে ধনেপাতা, তারপরে হচ্ছে ডিম একটু দিয়েছি, আর কিছু ভেজিটেবলস দিয়ে এটাকে একটু ব্যাটার তৈরি করে তারপরে এটা হচ্ছে একটু গোলা রুটি টাইপের হয়, কিন্তু এটা পরোটার মতনই হয়, খেতে খুব নরম আর সফট হয়, বেশ খেতে খুব ভালো লাগে। তো এইটাই করে নিয়েছিলাম সকালের মানে ব্রেকফাস্টে। মামনি আর আমার সোনা দুজনেরই ফেভারিট। তো মামনি পুজো করছিল আজকে বৃহস্পতিবার বলে, পুজো করে তারপরে এই যে চা দেওয়ার আগে এটা দিয়েছি বলে হাসছে, বলছে এই যে পাগলামি শুরু হয়েছে। প্রত্যেক বছরই এই কথাটা বলে, আমি শুনতে শুনতে 8টা বছর কেটে গেল। তো ঠিক আছে, তো হয়ে গেল। তো আমার সকালবেলাটা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম দুপুরে রান্না করার জন্য। তো রান্নাও প্রায় হয়ে গেছে, সবটা বললে আমি শেয়ার করতে পারিনি, তার কারণ আজকে প্রচণ্ড পরিমাণে সোনা দুষ্টুমি করছে। তো এই হচ্ছে আমার দুপুরের মেনু মামনিকে আমার তরফ থেকে। তো করে নিয়েছিলাম সাদা ভাত আর 7 রকমের ভাজা করেছিলাম। তার হচ্ছে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, ছিম ভাজা, আর হচ্ছে ফুলকপি ভাজা। আর এই যে মামনিকে অলরেডি খেতে বললাম চলে আসো। আর করেছিলাম ডাল, শুকনো মাছের চচ্চড়ি, ভোলা মাছ, ধনেপাতাতে মামনির যেগুলো ফেভারিট সেগুলোই করার চেষ্টা করেছি। চিংড়ির মালাইকারি, এখানে মাটন করেছি, চাটনি, পায়েস আর মিষ্টি। তো এই ছিল হচ্ছে আজকের মেনু। প্রত্যেক বছরই মামনি বলে যে এই পাগলিটা কী করে, এই কথাটা প্রত্যেক বছর শুনতে শুনতে আমি 8 বছর কাটিয়ে দিলাম। তো তবুও আমি এই দিনটা হচ্ছে এরকমভাবেই পালন করব, যতদিন বাঁচবো ততদিন এভাবেই পালন করব। আর এখানে সোনা চলে এসেছে, মামনিকে বলছে যে আম্মা তোমার হ্যাপি বার্থডে। তারপর আবার একটু লজ্জাও পাচ্ছে, এটা বলছে আবার লজ্জা পাচ্ছে। তো মামনি বললো ওখানে বস তুই আমার সাথে তুইও ছবি তুলবি। তো বললো তাড়াতাড়ি ছবিগুলো তুলে নাও। তো আমি ছবিগুলো তুলছিলাম। আর এটা হচ্ছে মামনির গিফট আমাদের তরফ থেকে। আসলে মামনি আমাদের অনেকগুলো কম্বলই আছে, কিন্তু খুব হালকা কম্বলটা গায়ে দিতে মামনি বেশি পছন্দ করে, কারণ না হলে ওনার নাকি গরম করে। তাই মামনির জন্য আমাদের তাহলে একটা পাতলা কম্বলই মামনিকে গিফট করি, মামনির খুব কাজে লাগবে বলে। তারপরে আমরা কিছু ছবি